তামিলনাড়ুতে এক মা নৃসিংহের বংশধরকে জন্ম দেন। ঠিক তখনই অশুভ শক্তির রাজা এক মহিলার শরীরে প্রবেশ করে সেই শিশুটিকে হত্যা করার চেষ্টা করে। মা নিজের সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন। সেই সময় সেখান থেকে অঘরীদের একটি দল যাচ্ছিল। শিশুর কান্নার শব্দ শুনে প্রধান পণ্ডিত সেখানে আসেন এবং মহিলার শরীরের ভেতরে থাকা শয়তানকে দেখে ফেলেন। তিনি তার তন্ত্র সাধনার মাধ্যমে মহিলার শরীর থেকে সেই শয়তানকে বের করে একটি প্যাঁচার শরীরে প্রবেশ করিয়ে দেন। এর ফলে মহিলাটি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কিছুদিন পর শয়তানের ছেলে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এক অশুভ শক্তিকে পাঠায়, যা দিব্যা নামের এক মেয়ের শরীরে প্রবেশ করে। এই দৃশ্য দেখে তার বান্ধবী ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর শয়তান সরভাকে খুঁজে বের করে এবং তাকে আত্মার গাছের কাছে যাওয়ার জন্য জেদ করতে থাকে। সরভা তাকে সেই গাছের কাছে নিয়ে গেলে শয়তান সেখানে বন্দী সমস্ত আত্মাকে মুক্ত করতে শুরু করে। যখন সে অঘরী বাবার আত্মাকে মুক্ত করতে যায়, ঠিক সেই সময় পণ্ডিত সেখানে উপস্থিত হন। তিনি বলেন, এই আত্মাকে মুক্ত হওয়া থেকে আটকাতে হবে, নইলে এ তোমাকে এবং তোমার মাকে হত্যা করবে। কিন্তু সেই আত্মা মুক্ত হয়ে যায় এবং ছেলেটিকে আক্রমণ করে। তখন অঘরী নরসিংহের মূর্তিকে ফেলে দেয়, যার ফলে নরসিংহের আত্মা ছেলেটির শরীরে প্রবেশ করে।